আজ আমি তোমাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করে নেব। সেই রেসিপিটি হলো হোয়াইট সস চিকেন। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। হোয়াইট সস চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম বোনলেস চিকেন। এরপর বোনলেস চিকেন ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দিয়ে দেবো 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2 টিস্পুন অরিগানো, 1 টিস্পুন চিনি, পরিমাণ মতো নুন, 2 চামচ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। তারপর সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন। হোয়াইট সস চিকেন বানানোর জন্য নিয়েছি বাটার, 1 কাপ দুধ আর 2.5 চামচ ময়দা। আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ আর 15 থেকে 20 কোয়া রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নেব। যে কোনো চিকেনের রেসিপি তৈরি করার সময় যদি একটু ম্যারিনেট করার টাইমটা বেশি দেওয়া হয় তাহলে চিকেন খুব সফট হয়। চিকেন বা মাটন যে কোনো মাংস তৈরি করুন না কেন, যদি ওভারনাইট ম্যারিনেট করা হয় তাহলে যে কোনো মাংসের রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ ছোট টুকরো করে কাটা হয়ে গেলে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই, 2 থেকে 3 চামচ তেল দিয়ে দেবেন। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি, আর বাকি যে রসুন কুচি পড়ে থাকবে সেটা হোয়াইট সস বানানোর সময় ব্যবহার করব। এখন রসুন কুচি তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো যতটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সবটাই। রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। রসুন, পেঁয়াজ, লঙ্কা খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা নরম হয়ে এলেই দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করে নেওয়া চিকেন এখন রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া চিকেন এখন কড়াই থেকে তুলে রাখবো। এখন ভাজা চিকেন সরিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ বাটার, এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে বাটার ভালো করে গলিয়ে নিয়ে বাটারের মধ্যে দিয়ে দেবো 2.5 চামচ ময়দা। ময়দা নাড়াচাড়া করে বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটারের সাথে ময়দা খুব ভালো করে মিশে গেলে দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি। রসুন কুচি বাটার ময়দার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বাটার, রসুন, ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হোয়াইট সস চিকেন আর হোয়াইট সস বানানোর জন্য অবশ্যই লাগবে দুধ। তার জন্য এখানে আমি 300 ml দুধ ব্যবহার করলাম।
দুধ দেওয়ার সাথে সাথে অনবরত খুন্তি নাড়িয়ে যেতে হবে যাতে কোনোভাবেই ময়দা লাম্পস না করে। অনেকেরই হোয়াইট সস বানাতে গিয়ে ময়দা লাম্পস করে যায়। আমি যেই প্রসেসে হোয়াইট সস তৈরি করা দেখালাম সেই প্রসেস অবলম্বন করলে আপনাদের পারফেক্ট হোয়াইট সস তৈরি হবে। এখন পারফেক্ট হোয়াইট সস রেডি। এই পর্যায়ে আগে থেকে ভেজে তুলে রাখা চিকেন দিয়ে দেব। চিকেন খুব ভালো করে হোয়াইট সসের সাথে মিশিয়ে নেব। হোয়াইট সসের সাথে চিকেন খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ জল। জল চিকেন আর হোয়াইট সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি খুব বেশি গ্রেভি পছন্দ না করেন তাহলে 1/2 কাপ জল দেবেন। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু নুন, 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন অরিগ্যানো, অর্ধেকটা পাতিলেবুর রস আর দিয়ে দেব খুব সামান্য চিলি ফ্লেক্স। তারপর সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি হোয়াইট সস চিকেন। এই হোয়াইট সস চিকেন এতটাই টেস্টি হয়, হাতে করা রুটি, নান, পরোটা, প্লেন ব্রেড বা গার্লিক ব্রেড দিয়েও পরিবেশন করতে পারেন। এই হোয়াইট সস চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর পরিবারের সকলকে খুশি করে দিন। আর কেমন হলো তা জানিয়ে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।